মৌলবাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করতে হবে। তো যে মিছিলটা সেটা হচ্ছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের ঢাকার ময়মনসিংহে দীপু দাস নামক একটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ছেলেকে নৃশংস বর্বরোচিত এবং পাশবিকভাবে হত্যা করার পর পুড়িয়ে মারা হয়েছে জনসমক্ষে। সেটার মতো আর লজ্জা এবং অমানবিক ঘটনা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল। তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। পাশাপাশি আমরা এটা মোহাম্মদ ইউনূস সরকারকে বার্তা দিতে চাই, যারাই এর সঙ্গে জড়িত তাদের যাতে অবিলম্বে শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি আমরা 2020 সালেও বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, আজও করছি। আর আশা রাখছি আগামী দিনেও যদি এভাবে হয় যে দেশে হোক কিংবা বিদেশে হোক কিংবা পৃথিবীর যে প্রান্তেই সংখ্যালঘুরা আক্রান্ত হবে, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। এটা আমাদের ঈদগাহ কমিটির কমিটমেন্ট, অবশ্যই সেটা আমরা রাখবো। আমরা সবচেয়ে বেশি আমরা ছোট্ট এই গ্রাম কালাচোড়া, সেখান থেকে বার্তা দিতে চাই। আমরা ভীষণভাবে দুঃখিত ব্যতীত মুসলিম সমাজ হিসাবে, কারণ এই হত্যাকাণ্ডের সময় আমাদের কানে একটা আওয়াজ এসেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এর থেকে লজ্জার হতে পারে না। এরা হচ্ছে মুসলিম নামের কলঙ্ক। ধর্মান্ধ কিছু মানুষ হত্যাযজ্ঞ চালিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মানে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, কোনোভাবেই সেটা আমরা মেনে নিতে পারি না। তার জন্য ঘৃণা এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি বাংলাদেশে যারা এর সঙ্গে জড়িত রয়েছে। আমরা সেই বাংলাদেশের সঙ্গে পরিচিত নই যে বাংলাদেশ আজকে এই দৃশ্যগুলি দেখাচ্ছে। আমরা সেই বাংলাদেশকে চিনি যে বাংলাদেশে লালন ফকিরের মতো গায়ক গান লিখেছিলেন হিন্দু মুসলমানের কণ্ঠে, এখনও শোনা যায় সেই গান। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো। পাশাপাশি সংবাদ, আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম কয়েকটা, ডেইলি স্টার, প্রথম আলো, এগুলি আক্রান্ত হয়েছে। এরও আমরা ধিক্কার জানাই। আমরা সেই বাংলাকে চিনতাম যে বাংলায় আমাদের কাজী নজরুল ইসলাম লিখেছিলেন সাম্যের গান, আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা সেই বাংলাকে চিনি যে বাংলায় বিশ্বকবি লিখেছিলেন আমার সোনার বাংলা। কিন্তু দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে আজকে বিশ্বকবির মূর্তিও পদদলিত। এরই মাঝে মাঝে শোনা যায় ভারত বিদ্বেষী স্লোগান এবং হুমকি আসে ভারতকে দখলের সেই দুঃস্বপ্নের কাহিনী। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, 1971 সালে আমাদের দেশই এই বাংলাদেশ নামক ছোট্ট দেশকে তোমাদেরকে উপহার দিয়েছিল। আজকে যদি সেই বাঁকা বাংলাদেশ সোজা না হয়, তবে আমাদের দেশ আবারও প্রয়োজন হলে সেটা সোজা করতে পারবে। এটাই আমরা এর ক্ষেত্রে ভারত সরকার যত রকমের কূটনৈতিক পদক্ষেপ নিক, আমরা এখান থেকে বার্তা দিচ্ছি, আমরা পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি।